আজকের এই ভিডিওতে আনবক্সিং করে দেখাতে যাচ্ছি একটি 2 টেরাবাইটের পোর্টেবল ইউএসবি হার্ড ড্রাইভ। আর এই পোর্টেবল ইউএসবি হার্ড ড্রাইভটা হচ্ছে ট্রান্সেন্ডের এবং এটির মডেল নাম্বারটি হচ্ছে StoreJ25M3। এবং এই হার্ড ডিস্কটির মধ্যে কিন্তু রয়েছে 3টি প্রোটেকশন, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে দেখানো হয়েছে 3 স্তরের প্রোটেকশন এটার মধ্যে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ শক খাওয়ার প্রবণতা থেকে বাঁচার জন্য। এবং এখানে লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন 3 স্টেজ অ্যান্টি শক প্রোটেকশন। তো যাই হোক, সরাসরি আমরা এই ইনটেক প্যাকেটটি আনবক্সিং করে নিচ্ছি। আমি ইতিমধ্যে আসলে ইনটেক সিলটি কেটে নিয়েছি, অর্থাৎ এখান থেকে স্টিকারটি উঠে জাস্ট কেটে নিয়েছি। তো আনবক্সিং করার আগে আরেকটি জিনিস দেখিয়ে রাখতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এটার সঙ্গে রয়েছে কিন্তু 3 বছরের ওয়ারেন্টি, অর্থাৎ ট্রান্সেন্ড কোম্পানির পক্ষ থেকে কিন্তু এই ওয়ারেন্টি দিচ্ছে। তারই প্রেক্ষিতে এখানে লেখা রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড 3 ইয়ার্স ওয়ারেন্টি। তো যাই হোক, সরাসরি এবার আমি পোর্টেবল হার্ড ডিস্কটি বের করে নিচ্ছি। আমি প্যাকেট থেকে সম্পূর্ণ জিনিসটি বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটার খুবই সুন্দরভাবে আসলে প্যাকেট করে দেওয়া হয়েছে, যেটা খুবই দামি একটি জিনিস এবং 2 টেরাবাইটের একটি হার্ড ডিস্ক, যেমনটা আপনার এখানে লেখাটি দেখতে পাচ্ছিলেন 2 টেরাবাইট, অর্থাৎ 2000 গিগাবাইট। তো এই হার্ড ডিস্কটি আমি ইতিমধ্যে বের করে নিলাম। আর এখানে রয়েছে একটি কেবল, কানেক্টর কেবল, আর এছাড়াও রয়েছে কিছু ইউজার ম্যানুয়াল। তো আমি ইউজার ম্যানুয়ালগুলো বের করে নিচ্ছি। এখানে বেশ কয়েকটি ইউজার ম্যানুয়াল দেখতে পাচ্ছি। তো এখানে বিভিন্ন কানেকশনগুলো সম্পর্কে আসলে ডিটেলস দেওয়া রয়েছে এবং এখানে দেওয়া রয়েছে আরেকটি কার্ড। তো এটার ভিতরের বিভিন্ন স্পেসিফিকেশন সম্পর্কে এটার মধ্যে এরকমভাবে বর্ণনা করা হয়েছে। আরও ডিটেলস ইনফরমেশন পাওয়ার জন্য আসলে আমরা এই কিউআর কোডগুলো ব্যবহার করতে পারি। আর এছাড়াও এখানে আসলে আরেকটি এরকম ইউজার ম্যানুয়াল দেওয়া রয়েছে, যেটির মাধ্যমে দেখানো হয়েছে বিভিন্ন ডিভাইসের সঙ্গে আমরা সরাসরি এই পোর্টেবল হার্ড ডিস্কটি ব্যবহার করতে পারবো, এরকমটাই আসলে এখানে দেখানো হয়েছে। তো যাই হোক, আমি আপাতত ইউজার ম্যানুয়াল সবগুলো সাইডে রাখি। তো আমি এই প্যাকেটটি থেকে আগে এই কেবলটি বের করে নিচ্ছি। তো আমি সম্পূর্ণ প্যাকেটটি কেটে নিলাম এই কেবলটি বের করার জন্য। আমি কেবলটি এখান থেকে খুলে নেই। তো খুলতে আরেকটি কথা বলে রাখি, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আর এই ধরনের পোর্টেবল হার্ড ডিস্কগুলো কিন্তু আমরা আসলে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারি, অর্থাৎ যারা ট্রাভেল ব্লগ করে থাকেন তাদের জন্য কিন্তু খুবই বেশি হেল্পফুল হবে। ব্লগিংয়ের বিভিন্ন পার্ট বাই পার্ট ভিডিওগুলো কিন্তু এটার মধ্যে খুব ইজিলি আপনারা ট্রান্সফার করে দিতে পারবেন। আর এছাড়াও কিন্তু আপনারা আপনাদের ল্যাপটপ কম্পিউটারের ব্যাকআপ ফাইল রাখার জন্য আসলে এরকম একটি পোর্টেবল হার্ড ডিস্ক ব্যবহার করতে পারেন। এবং এটার সাইজটি আসলে খুবই ছোট। আমি যদি জাস্ট হাতের উপরে রেখে আপনাদের দেখানোর চেষ্টা করি, বা আমি যদি নর্মালি একটি মোবাইল ফোন নিয়ে আপনাদের দেখাই, তো দেখতে পাচ্ছেন এই মোবাইল ফোনের থেকেও কিন্তু এটার সাইজটি খুবই ছোট। তো আপনারা আসলে স্পষ্টভাবে বুঝতে পারছেন যে মোবাইলটি সাইজের তুলনাও কিন্তু এই পোর্টেবল হার্ড ডিস্কটি আরও ছোটো। আর যদি সাইডের কথা চিন্তা করি, সাইডের কথা চিন্তা করলে আসলে সেম একই রকম দেখতে পাচ্ছেন, দুই পাশ দিয়ে কিন্তু একদম সমান। আর লম্বার দিক থেকে কিন্তু এই পোর্টেবল হার্ড ডিস্কটি আরও শর্ট। আর এখানে আসলে কেবলটি দেখতে পাচ্ছেন আমার রেকর্ডটি হচ্ছে এই মোবাইলেই, তার জন্য কেবলটি লাগানো। তো এতটা ছোটো হওয়ার প্রেক্ষিতে কিন্তু খুব ইজিলি আসলে পকেটের মধ্যেই ক্যারি করা যাবে, বা ট্রাভেলিংয়ের সময় আপনারা কিন্তু খুব ইজিলি আপনাদের সঙ্গে এটা ক্যারি করতে পারবেন। এবং এটার ওয়েটটিও আসলে খুব বেশি না, বাট এটার স্টোরেজ সাইজটি কিন্তু খুবই বেশি, অর্থাৎ 2000 গিগাবাইট। তো আমি মূলত এই হার্ড ডিস্কটি নিয়েছি আমার ফাইল ব্যাকআপ রাখার জন্য, অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন ফাইল আসলে ব্যাকআপ রাখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি এই পোর্টেবল হার্ড ডিস্কটি ব্যবহার করতে পারবো। কোনো কারণে যদি আমার কম্পিউটারটির হার্ড ডিস্ক ক্র্যাশ করে বা হার্ড ডিস্কটি ফরম্যাট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে ব্যাকআপটি পাবো। তো যাই হোক, এবার সরাসরি আমি এটি একটি মোবাইলের সঙ্গে কানেক্ট করে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আসলে মোবাইলের সঙ্গে আমরা কীভাবে কানেক্ট করতে পারি। তো আমি আপাতত এই বক্সগুলো সাইডে রাখছি। তো এখানে এই কেবলটির একটি প্রান্ত হচ্ছে ইউএসবি এবং আরেকটি প্রান্ত হচ্ছে হার্ড ডিস্কে লাগানোর জন্য। তো আমি হার্ড ডিস্কের সঙ্গে আগে লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এইদিকে হচ্ছে জ্যাক লাগানোর অপশনটি, তো আমি জ্যাকটি লাগিয়ে নিচ্ছি। তো অলরেডি লাগিয়ে নিলাম এবং এটার আউট ফিনিশিংটি আসলে কিন্তু খুবই সুন্দর। তো যাই হোক, আমি মোবাইলের সঙ্গে এবার কানেক্ট করব। তো তার জন্য আমি আসলে ব্যবহার করবো এরকম একটি টাইপ সি ওটিজি কেবল, অর্থাৎ এক পাশে হচ্ছে ইউএসবি এবং আরেক পাশে হচ্ছে টাইপ সি। আমি এই ওটিজি কেবলটি আগে এখানে লাগিয়ে নিচ্ছি এবং আমি আবার এই মোবাইলটি নিয়ে আসছি। তো মোবাইলের সঙ্গে আমি এখান থেকে এটি লাগিয়ে দিচ্ছি। তো মোবাইলটি আনলক করে নিলাম। আমি এইভাবেই রেখে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন পোর্টেবল হার্ড ডিস্কটির মধ্যে আসলে একটি লাইট জ্বলছে এবং এটি ভাইব্রেট করছে, যে মানে হার্ড ডিস্কটি আসলে রান করেছে সেই জিনিসটা আমি বুঝতে পারছি। তো যাই হোক, আমি সরাসরি ফাইল ম্যানেজারের মধ্যে চলে যাচ্ছি যেন আপনারা স্পষ্টভাবে দেখতে পারেন। আমি ফাইল ম্যানেজারে আসার পর একটু অপেক্ষা করি হার্ড ডিস্কটি আসলে পাওয়ার জন্য। তো দেখতে পারলেন যে লাভ দিয়ে কিন্তু আসলে হার্ড ডিস্কটি চলে এসেছে। তো আমি যদি আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, আপনারা কিন্তু স্পষ্টভাবে আসলে হার্ড ডিস্কটি দেখতে পাচ্ছেন। এখানে মোট 3টি স্টোরেজ আসলে দেখাচ্ছে। এটি হচ্ছে ইন্টারনাল, এটি হচ্ছে এসডি কার্ড, আর এটি হচ্ছে ইউএসবি স্টোরেজ। এবং এই ইউএসবি স্টোরেজটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 1.82 টিবি, অর্থাৎ 2000 গিগাবাইট।
আর এটার মধ্যে আসলে 307 MB অটোমেটিকলি মানে ভরা রয়েছে, অর্থাৎ মোবাইলের সঙ্গে লাগানোর সঙ্গে সঙ্গে মেবি এরকমটা ভরে গিয়েছে। তো আমি যদি এটা ভিতরে প্রবেশ করি, দেখতে পাচ্ছেন জাস্ট কিছু অটোমেটিক ফোল্ডার আসলে তৈরি হয়েছে। তো দেখতে পাচ্ছেন ইউএসবি স্টোরেজ 1 এবং এটা ফ্রি দেখাচ্ছে 1.82 TB ফ্রি, অর্থাৎ পুরোটাই কিন্তু খালি রয়েছে। আর সাধারণত যে কোনো হার্ড ডিস্ক বা মেমোরি কার্ড যাই বলেন না কেন, স্টোরেজ যা বলা থাকে তার চেয়ে কিছুটা কম থাকে, যেরকম দেখানো দেখতে পাচ্ছেন, অর্থাৎ 1.82 TB, যেখানে আসলে 2 TB পুরোপুরি থাকার কথা, বাট কিছুটা কম রয়েছে। তো এটি সব ধরনের স্টোরেজের ক্ষেত্রে আসলে এরকমটা হয়, মেমোরি কার্ড বলেন, হার্ড ডিস্ক বলেন, পেন ড্রাইভ বলেন, যাই বলেন না কেন। তো যাই হোক, মোবাইলের সঙ্গে আমি আপনাদেরকে কানেক্ট করে দেখালাম। তো এভাবে করে কিন্তু আমরা খুব ইজিলি মোবাইলের যে কোনো ফাইলও কিন্তু হার্ড ডিস্কের মধ্যে ব্যাকআপ রাখতে পারবো, যেহেতু আসলে এই পোর্টেবল হার্ড ডিস্কটি একটি ইউএসবি হার্ড ডিস্ক, তারই প্রেক্ষিতে কিন্তু যে কোনো মোবাইলের সঙ্গে আমরা আসলে ব্যবহার করতে পারবো। তো যাই হোক, এবার আমি এই জিনিসটি সম্পূর্ণ ডিসকানেক্ট করে নিচ্ছি। তো খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখান থেকে চলে গিয়েছে। এরপর যে আমি এটি ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে এটার ফাইল ট্রান্সফারের স্পিডটা আসলে কীরকম, সেক্ষেত্রে আপনারা আরেকটু ধারণা পাবেন। আর এটি আসলে কত টাকা হলে কিনতে পারবেন সেই জিনিসটা আমি ভিডিও শেষের অংশে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে চলুন ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে দেখা যাক। তো ইতিমধ্যেই আমি ল্যাপটপটি চালু করে নিয়েছি এবং এখান থেকে জাস্ট ইউএসবিটি লাগিয়ে দিচ্ছি। তো আমি ইউএসবি কেবলটি লাগিয়ে দিলাম, অর্থাৎ ইউএসবি জ্যাকটি লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে লাইটটি জ্বলছে এবং এখানেও চলে এসেছে যে ল্যাপটপের সঙ্গে কানেক্ট হয়ে গিয়েছে। তো আমি দিস পিসিতে ঢুকি। তো দিস পিসিতে ঢোকার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে শো করছে ট্রান্সেন্ডের এই 2 TB হার্ড ডিস্কটি, অর্থাৎ 1.81 TB এখানে শো করছে। তো যেহেতু নতুন হার্ড ডিস্ক মাত্র ল্যাপটপের সঙ্গে লাগিয়েছি, আমি প্রথমেই কাজ করব আসলে ফরম্যাট দিয়ে নিব। তো নতুন যে কোনো ড্রাইভ লাগানোর প্রথমেই আপনারা এই কাজটি করে নেবেন, অর্থাৎ একবার ফরম্যাট দিয়ে নেবেন, সেক্ষেত্রে আসলে ভালো হবে। তো যাই হোক, আমি আর ফরম্যাটটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফাঁকা রয়েছে এবং এখানেও তাই দেখাচ্ছে 1.81 TB এবং ফ্রিও আছে আসলে 1.81। তো এরপর যে আমি এটার মধ্যে আসলে একটি ফাইল ট্রান্সফার করে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কীরকম স্পিড হয়। তো আমি এখান থেকে একটি ফাইল কপি করে নিচ্ছি, একটা ভিডিও ফাইল, অর্থাৎ একটি মুভি, মিশন এক্সট্রিম মুভিটির নাম। তো দেখতে পাচ্ছেন 100+ MB করে আসলে টানছে, অর্থাৎ 126, 25 এরকম, 122, 23, 130। তো জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ফাইলটি চলে আসলো। দেখতে পাচ্ছেন ফাইল সাইজটি 1.40 GB, অর্থাৎ প্রায় 1.5 GBর একটি ফাইল জাস্ট কয়েক সেকেন্ডে চলে আসলো। আমি যদি এখান থেকে আপনাদের এটার টোটাল গিগাবাইটটি দেখাই, দেখতে পাচ্ছেন 1.40 GB এবং 2 ঘন্টা 15 মিনিট আসলে এই মুভিটি। তো এই মুভিটি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে চলে এসেছে। তো আমি মুভিটি ডিলিট করে দিচ্ছি এই হার্ড ডিস্ক থেকে। তো আমি আবার এখান থেকে মুভিটিকে কপি করব। তো আমি কপি করে নিয়েছি, জাস্ট এখান থেকে পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কতটা স্পিডলি আসলে মুভিটি ট্রান্সফার হচ্ছে পোর্টেবল এই হার্ড ডিস্কটির মধ্যে, অর্থাৎ খুবই দ্রুত সময় কিন্তু আপনারা যে কোনো ডিভাইস থেকে আসলে এই পোর্টেবল হার্ড ডিস্কটির মধ্যে ফাইল ট্রান্সফার করতে পারবেন খুবই ইজিলি। তো দেখতে পেলেন যে প্রায় 130 MB করে পার সেকেন্ড আসলে ট্রান্সফার হচ্ছিল। তো আমি এইবার এই পোর্টেবল হার্ড ডিস্ক থেকে কপি করে আসলে ল্যাপটপে ট্রান্সফার করে দেখাতে যাচ্ছি যে ল্যাপটপে আসলে আমার কীরকম স্পিড পায়। আমি ফাইলটি কপি করে নিলাম এবং ল্যাপটপের জাস্ট একটি ফোল্ডারে এসে এখানে যদি আমি পেস্ট করে দেই, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আসলে ল্যাপটপে কী পরিমাণ স্পিড পায় আর হার্ড ডিস্কে আসলে কী পরিমাণ স্পিড পেত। তো আমি ট্রান্সফার দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে আসলে 130 করে আসলে ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ ল্যাপটপ এবং এইটি দুটি হার্ড ডিস্কই কিন্তু সেম একই রকম পারফরমেন্স দিচ্ছে, অর্থাৎ খুব ফাস্টলি কিন্তু ফাইল ট্রান্সফার হয়ে যাচ্ছে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে। তো এই ফাইল ট্রান্সফার করার মাধ্যমে আপনারা একটি পরিপূর্ণ ধারণা পেলেন যে আসলে এই পোর্টেবল হার্ড ডিস্ক থেকে আমরা কী ধরনের স্পিড পেতে পারি। তো ফাইনালি আপনারা এই পোর্টেবল হার্ড ডিস্কটি সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পেলেন। তো এই হার্ড ডিস্কটি মোটামুটি আপনারা 8 থেকে 8,500 টাকার মধ্যেই পেয়ে যাবেন বর্তমান সময়ে। তো আপনারা যারা কিনতে ইচ্ছুক তাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে 2-1টি লিঙ্ক দিয়ে রাখার চেষ্টা করব, আপনারা জাস্ট এখান থেকে ধারণা নিতে পারেন। আর কেনার ক্ষেত্রে বলবো অবশ্যই দোকান থেকে কিনবেন, সেক্ষেত্রে কিন্তু ওয়ারেন্টিটি পেয়ে যাবেন। তো এই ছিল আসলে আজকের এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, চ্যানেলের নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।